সহযোগিতা করা দরকার, আমরা সহযোগিতা করে দিই। কি নাম আপনার? যে আমি কনস্টেবল উশাহিদুর রহমান। আপনি এখানে কি দায়িত্ব পালন করেন? যে আমি এখানে ল্যাপটপ অপারেটর হিসেবে আছি আর কি। আপনার কাজটা কি? আমার কাজটা হলো যে পাসপোর্ট নিয়ে প্যাসেঞ্জার আসলে তখন তার চেক করার পরে আমার কাছে পাঠায়, তারপরে আমি ওই ব্যক্তির পাসপোর্টের যে ডাটা আছে ওইগুলো এন্ট্রি করি। তারপরে এখানে আবার প্রোগ্রাম আছে যে সেও কিছু নিষেধাজ্ঞা ব্যক্তি আছে, ওইগুলো চেক করার পরে তার ভিসা পাসপোর্ট সব ওকে থাকলে তারপর ল্যাপটপে এন্ট্রি দেওয়ার পর তারপরে তার ছবি নেই, ছবি নেওয়ার পরে এই টেবিলে দিই, উনি ছিল দিয়ে তারপরে তার কাছে দিয়ে দেন। কথা বলছি সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সাকাত হোসেন সাহেবের সাথে। আপনার জেলা মোট কয়টি থানা নিয়ে গঠিত? আমার জেলা মোট 11টি থানা নিয়ে গঠিত। আপনার জেলার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? বর্তমান সরকার সারা দেশের নাগরিকদের জানমাল এর নিরাপত্তা রক্ষার্থে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে, তারই আলোকে আমরা আমাদের এই 11টি থানা, যেগুলো যথাক্রমে আমাদের বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং ওইদিকে আপনার আছে আমাদের সীমান্তবর্তী থানা আছে এখানে, সেই থানাগুলোর বিয়ানীবাজার আছে, আমাদের গোলাপগঞ্জ আছে। এই থানাগুলোর যারা অধিবাসী তাদের নিরাপত্তা বিধানের জন্য আমরা আমাদের যে দৈনন্দিন রুটিন ওয়ার্ক আছে এর বাইরেও আমরা জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের জন্য আমাদের যে ওপেন হাউস ডে আছে, আমাদের কমিউনিটি পুলিশিং আছে, এই ব্যবস্থাগুলো আমরা চালু রেখেছি। এছাড়াও আমরা বিভিন্নভাবে জনগণের সঙ্গে আমাদের কাজের একটা সম্পৃক্ততা এনে যাতে জনগণের আস্থা অর্জন করতে পারি, সেজন্য আমাদের সমস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য অফিসারদের আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি। আপনি আরেকটি বিষয়ে জেনে খুশি হবেন যে এইখানে যেহেতু সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, এই জন্য আমাদের এই অফিসে একটি প্রবাসী কল্যাণ সেল আছে এবং প্রত্যেকটি থানাতে আমরা প্রবাসী কল্যাণ অফিসার আমরা নিয়োগ করেছি, যাতে করে প্রবাসীদের আইনি সহায়তা আমরা খুব দ্রুত দিতে পারি। কথা বলছি সিলেট রেঞ্জের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া সাহেবের সাথে। আপনার বিভাগের জানমালের নিরাপত্তা বিধানে আপনি কী ধরনের দিক নির্দেশনা দিয়ে আসছেন? সিলেট বিভাগে জনগণের জানমাল নিরাপত্তা বিধানের জন্য পুলিশ বাহিনীকে এমনভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে জনগণ সুখে শান্তিতে বাস করতে পারে, জনগণের যেন জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়, চুরি ডাকাতি রাহাজানি যেন না ঘটে, এবং পুলিশ সর্বদা পেট্রোল দিচ্ছে, সতর্ক অবস্থায় আছে এবং আইনশৃঙ্খলা যাতে রক্ষা হয় সেই দিকে সমস্ত পুলিশ বাহিনী সবসময় সদা প্রস্তুত আছে। আপনার বিভাগটি একটি পর্যটন নগরী। এই নগরীতে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজন আসেন দেখতে। তাদের নিরাপত্তা বিধানে আপনার কী ধরনের নির্দেশনা দেওয়া আছে? বিভিন্ন দেশ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা পর্যটক হিসাবে আমাদের এখানে মৌলভীবাজার জেলা, তার মাধবকুণ্ড, তামাবিল বিভিন্ন জায়গায় আসে, তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, নির্বিঘ্নে যাতে যারা চলাফেরা করতে পারে, সেই জন্য সেখানে পর্যটন পুলিশ আছে, পুলিশ পাহারা দিচ্ছে এবং তাদের নিরাপত্তার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের পরবর্তী অনুষ্ঠান একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।